পটলের যত বেশি লতা চাষি ভাই, ঠিক তত বেশি পটল আপনি তুলতে পারবেন। কারণ লতা যত বেশি হবে, পাতার সংখ্যাও তত বেশি হবে। আর খেয়াল করুন, প্রত্যেকটা পাতার গোড় থেকেই আপনি পটল তুলতে পারবেন। আর যদি লতাই তৈরি করতে না পারেন, তাহলে পটলটা আপনি তুলবেন কি করে, বাজারজাত করবেন কি করে? দেখুন, পরের ভিডিওতে অবশ্যই জানাবো কি করে আপনি প্রত্যেকটা পটল, একটা পটলও ঝরবে না কিভাবে, সেটা পরের ভিডিওতে। কিন্তু আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করব কিভাবে খুব অল্প সময়ের ভিতরে, বিশেষ করে যারা 1 বছর এই প্রথম বছর লাগিয়েছেন, মাচাটা ভরবেন কি করে, অথবা মাটির বেড ভরে ফেলবেন কি করে লতা দিয়ে তাড়াতাড়ি, তারপরে বাজারজাত করতে পারবেন বেশি সংখ্যক পটল। আসুন, এই নিয়ে আজকের ভিডিও। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি চাষি ভাই। পিছনে আপনারা দেখছেন মাটির পটল, আবার এদিকে দেখুন মাচার পটল। সেটা মাচা হোক আর মাটি হোক, এই যে মার্চ মাস চলছে, এই সময় কিন্তু লতাটা বাড়িয়ে নেওয়ার পারফেক্ট সময়। আর 1 বছরের গাছ হোক অথবা 2 বছরের গাছ হোক, যত পরিমাণে আপনি লতা বার করতে পারবেন গাছ থেকে, আর তত পরিমাণে আপনার কি হবে, এই যে নোটগুলো তৈরি হবে, পর্বগুলো দেখুন তত বেশি পাবেন। আর এই দেখুন, পর্ব যত বেশি পাবেন তত পরিমাণে দেখুন ফুল আসবে, প্রত্যেকটা পাতার গোড় দিয়ে ফুল। তাহলে আসল কথা হচ্ছে, যত আমি গাছকে লতাতে পারবো, তত বেশি পরিমাণে আমি ফুল পাবো, তত তাড়াতাড়ি আপনি বাজারে কিন্তু বেশি পরিমাণে পটল তুলতে পারবেন। আর বেশি পরিমাণে পটল এখন তুলতে পারার অর্থ হচ্ছে লাভের পরিমাণ বেশি হওয়া। কারণ আজকে বাজার দর 60 থেকে 70 টাকা, কদিন আগে 80 থেকে 90 টাকা চাষি ভাই বিক্রি হচ্ছিল প্রতি কিলোর দাম। আজকের ভিডিওতে চাষি ভাই আলোচনা করব এই পটল গাছের লতা কি করে আপনি খুব বেশি পরিমাণে পাবেন। দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখুন, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি কথা দিচ্ছি 100% আপনার 10 থেকে 15 দিনের ভিতরে মাচা এবং বেড ভরে যাবে লতাতে। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু চাষি ভাই, মাটিতে সার ব্যবস্থাপনা। এই যে মাচার নিচে দিয়ে আপনি কোন সারটা দেবেন, সে 1 বছরের গাছের ক্ষেত্রে রিং করে দেবেন, আর যারা 2য় বছরের গাছ তারা পুরো জমিতে ছিটিয়ে দেবেন, সেটা পরে জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে ওপরের স্প্রে, সব থেকে গুরুত্বপূর্ণ। এই স্প্রেতে যেমন কীটনাশকের কথা বলবো, সঙ্গে সঙ্গে ছত্রাকনাশকের কথা বলবো, আর কিছু হরমোনের কথা বলবো, গাছের খাবারের কথা বলবো, হরমোন আর খাবার মিশ্রিত এইরকম একটা আপনার স্প্রের কথা বলবো, যাতে করে স্প্রে করার পর খুব তাড়াতাড়ি গাছগুলো বাড়তে শুরু করে, লতাতে শুরু করে, আর অধিক পরিমাণে ফুল ফল আপনি পেতে পারবেন। গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো, রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চাষি ভাই, আপনাদেরকে আমার চ্যানেলে আমন্ত্রণ রইল। আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন আমার যে বেগুন চাষ রয়েছে, ভেন্ডি চাষ, ধান চাষ, কুল, মাল্টা, বিভিন্ন ধরনের যে চাষগুলো করছি, তার যে অভিজ্ঞতাটা প্রতি মুহূর্তে আপনাদের কাছে কিন্তু আমি শেয়ার করছি। ফসলের আপডেট প্রতি মুহূর্তে আপনাদের কাছে আমি তুলে ধরি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসুন এবার ধাপে ধাপে আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে এবার আলোচনা করি। একটু ভিডিওটা লম্বা হতে পারে চাষি ভাই। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব, স্প্রের একটা পার্ট, সেটা হচ্ছে ছত্রাকনাশকের কথা। দেখুন, ছত্রাকনাশক আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে একবার কিন্তু এই মুহূর্তে পটলে আমাদের স্প্রে করতে হবে। সেটা যদি আবহাওয়া চেঞ্জ হয়, অর্থাৎ কোনো মেঘলা দিন দেখেন, বৃষ্টি আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের 5 দিন থেকে 6 দিনের মধ্যে কিন্তু সেটা স্প্রে করতে হবে। তো এই সময় আমাদের পটলে ধরুন ফুল ফল আসছে, তো ফুল ফল আসার সময় একদম নর্মাল ফাঙ্গিসাইড ব্যবহার করার চেষ্টা করবেন, যেটা আমরা সাফ ব্যবহার করি, অর্থাৎ কার্বনডিজিম, ম্যাঙ্কোজেব 64%, কার্বনডিজিম 12%। তো এই যে ম্যাঙ্কোজেবের কথা বলছি চাষি ভাই, এই ম্যাঙ্কোজেবের ভিতরে জিঙ্ক থাকে, আর একটা ফুল যখন আসে চাষি ভাই, আপনারা অ্যান্ট্রাকলও ব্যবহার করতে পারেন। এই দুটোই কিন্তু জিঙ্ক থাকে এর ভিতরে, যেটা ফুল ফলের কোনো প্রকারের ক্ষতি করে না। আর একটা থাইফানেট মিথাইল আপনারা ব্যবহার করতে পারেন, যেটার নাম হচ্ছে রোকো। এর থেকে যদি একটু হেভিতে যেতে হয়, হেভি টেকনিক্যাল, যেটা হচ্ছে রিডোমিল গোল্ড, তার ভিতরেও ম্যাঙ্কোজেব আছে। আর রিডোমিল গোল্ডের পরিবর্তে আপনারা কিলাক্সিল গোল্ড, কৃষি রসায়নের যেটা বলি, সেটাও ব্যবহার করতে পারেন। দুটোর পার্থক্য জাস্ট, ম্যাঙ্কোজেব 64%, মেটালেক্সিল 4%। রিডোমিল গোল্ডের সিনজেন্টার, যেটা বাংলাদেশের চাষি ভাই আপনারাও পাবেন। আর কিলাক্সিল গোল্ডের ভিতরে আছে ম্যাঙ্কোজেব, আর মেটালেক্সিল আছে 8%, যেটা আপনাদের ওখানে বাংলাদেশে নিউবেন নাম করে যেটা পাওয়া যায় আপনার এসিআই ক্রপের। ম্যাঙ্কোজেব 64%,
আর আপনার মেটালেক্সিল 8%। আমাদের গ্ল্যাক্সিল গোল্ড আপনাদের ওখানে নিউবেন। যদি দেখেন ডাটা শোকাচ্ছে, পাতা শোকাচ্ছে, ডাউনি মিলডিউ লেগে গেছে আপনার জমিতে, তাহলে সেক্ষেত্রে আপনারা টেকনিক্যাল একটু চেঞ্জ করবেন। অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, আপনারা ক্যাবডিয়া টপ ব্যবহার করতে পারেন, আর কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন। তো এই গেল ছত্রাকনাশকের কথা। তো বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই আছে আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের ওখানে এগুলো সহজে জোগাড় করতে পারবেন। রিডোমিল গোল্ড, অ্যান্ট্রাকল, তারপরে আপনারা নিউবেন, তারপরে যেটা বললাম হচ্ছে অ্যামিস্টার টপ, এই সমস্তগুলোই আপনাদের ওখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার চাষি ভাই কীটনাশকের কথা বলি। আপনার জমিতে ধরুন আক্রমণটা কীটপতঙ্গের একটু বেশি দেখছেন, পাতার নিচে লাল লাল মাকড় দেখছেন, ভালো করে খেয়াল করবেন, পাতা উল্টে দেখবেন, লাল লাল মাকড় দেখতে পাবেন, হলুদ ছোট ছোট চোষক পোকা, সুতোর মতো চেলা পোকা দেখতে পাবেন, সাদামাছির আক্রমণ যদি হয়ে থাকে, তাহলে এই সমস্তগুলো প্রথমে নির্মূল করে নেবেন। কেমন? তো প্রথমে নির্মূল করার জন্য সবথেকে পটলের ক্ষেত্রে একটা বেটার ওষুধের কথা বলি চাষি ভাই, যার নাম হচ্ছে বেস্ট অ্যাগ্রো কোম্পানির রনফেন। আপনারা নিশ্চিন্তে রনফেন ব্যবহার করুন, খুব ভালো কাজ পাবেন। 15 লিটার জলের জন্য 15 ml ব্যবহার করবেন। দেখুন এই রনফেনের ভিতরে 3খানা টেকনিক্যাল মেশানো আছে, যেটা সাদামাছি, আপনার ছোট ছোট লেদা পোকা এবং মাকড়ের বিরুদ্ধেও কিন্তু লড়াই করতে পারবে, মানে সেটা মারতে সক্ষম। আপনারা দিয়ে দেখুন, ভালো কাজ পাবেন। এর ভিতরে 3খানা যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে পাইরোফক্সিফেন, ডাইফেনথিওরান আর ডাইনোটোফুরান, যে কারণে খুব সুন্দর পটলে এটা কাজ করছে। এবার চাষি ভাই এটা যখন দিচ্ছেন তার 3 থেকে 4 দিন বাদে মাকড়কে 100% মুক্ত করার জন্য জমিতে আপনারা ওবেরন অথবা বিএসএফ এর ইন্টারপিট দিয়ে দিন, অথবা বাজার চলতি বায়ু যে কোনো একটা ভালো ওমাইট আছে, মাকড়নাশক প্রচুর আছে, কাকা আছে, আপনারা জমিতে স্প্রে করুন। দেখবেন কীটপতঙ্গ এবং মাকড় পাতা থেকে 100% মুক্ত হবে। যখন জমি হালকা হবে আর আক্রমণ থাকবে না, তখন কিন্তু 5 থেকে 6 দিন বাদে বাদে জমিতে সস্তা যে ওষুধগুলো আছে, যেটা সাদামাছি এবং চোষক পোকা ঠেকাতে পারে, যেরকম অ্যাসিট্রামিপ্রিড, আমি টেকনিক্যালের কথা বলছি, অ্যাসিট্রামিপ্রিড ব্যবহার করতে পারেন। থাইমাটাক্সম যেটা একতারা নামে পাওয়া যায়, এটা ব্যবহার করুন। কখনো অ্যাসিট্রামিপ্রিড আর থাইমাটাক্সম মিশিয়ে স্প্রে করুন, অথবা কখনো আপনারা ইমিডাক্লোরাপিড, যেটা ইমিটাপ আপনাদের বাংলাদেশে চাষি ভাই পাওয়া যায়, কনফিডার পাওয়া যায়, এই ইমিডাক্লোরাপিডের সঙ্গে আপনারা অন্য একটা মাকড়নাশক যেটা এবাম্যাকটিন বেনজোয়েট, সেটাও মিশিয়ে স্প্রে করতে পারেন। তো বাংলাদেশে ওবেরনও পাওয়া যায়, এবাম্যাকটিন বেনজোয়েট, এই টেকনিক্যালটা খুব সহজে প্রত্যেক কোম্পানির আপনারা পেয়ে যাবেন। তো আবার বলছি, এবাম্যাকটিন বেনজোয়েট মাকড় মারার জন্য, তার সঙ্গে আপনারা অটোমিডা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা থাইমাটাক্সাম ব্যবহার করতে পারেন, অথবা অ্যাসিফেট ব্যবহার করতে পারেন। এই দুটো মিশিয়ে মাকড় আর সাদামাছি মিশিয়ে জমিতে স্প্রে করুন। দেখবেন মাঝে মাঝে স্প্রে করবেন, কমপ্লিট আপনার কীটপতঙ্গ মুক্ত থাকবে। এবার চাষি ভাই এই যে কীটনাশকের কথা বললাম আর ছত্রাকনাশকের কথা বললাম, সেটা তো বারবার আর আপনার জমিতে এসে স্প্রে করা যায় না, স্প্রে করা একটা বিরক্তিকর ব্যাপার। তো এই জন্য আপনারা কী করবেন, এই দুটো মিশিয়ে দেবেন, কোনো প্রকারের কোনো আপনার ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। আপনারা বিকালে 3টার দিকে স্প্রে করুন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। এদিক ফাঙ্গিসাইডের কাজও করবে, কীটনাশকের কাজও করবে। চাষি ভাই এবার ছত্রাকনাশকের সঙ্গে যে কীটনাশকটা আপনারা মেশালেন, তার সঙ্গে একটা জিনিস দেবেন, তাহলে একটা স্প্রেতেই কাজ হয়ে যাবে, সেটা হচ্ছে হিউমিক। আপনারা হিউমিক, আমি ইনজেক্ট ব্যবহার করি, সেই ইনজেক্ট আপনারা 15 গ্রাম, 15 লিটার জলে 15 গ্রাম দিন। আলাদা করে গুলবেন, না হলে কিন্তু আপনার সমস্যা হবে, গুলতে সমস্যা হবে। তাহলে এই 3টে মিশিয়ে আপনারা যদি হিউমিক এই মুহূর্তে এই লতাগুলোই, নতুন নতুন লতাগুলোই দেন, তাহলে দেখবেন পাতার পাশ দিয়ে প্রচুর পরিমাণে জালি পড়ছে। প্রত্যেকটা পাতার পাশ দিয়ে আপনি কিন্তু জালি পাবেন। ফুল জালি কীভাবে জমিতে টেকাবেন, তার জন্য পরের দিন মানে 2 দিন বাদে আপনাদের কাছে আর একটা সুন্দর একটা ভিডিও তুলে দেবো। 100% জালি আপনার একটাও নষ্ট হবে না, সেই ভিডিও আপনাদের সঙ্গে পরশুদিন তুলে ধরবো। তো আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন। এবার আসি চাষি ভাই আসল পয়েন্ট। এই যে গাছগুলো আছে, আপনি ভাবছেন আপনার গাছের লতাগুলো বৃদ্ধি করবেন কি করে, আপনার মাচা ভরছে না, তাহলে সেক্ষেত্রে এমন একটা ওষুধের কথা বলবো, যার ভিতরে হরমোন আপনি পেয়ে যাবেন, অ্যামিনো অ্যাসিড পেয়ে যাবেন, এবং গাছের অত্যাবশ্যকীয় কিছু খাবার যেগুলো খুব স্বল্প পরিমাণে লাগে, মাইক্রো এলিমেন্ট যেটাকে বলা হয়, অনুখাদ্য বলা হয়, সেইগুলো মিশ্রিত আছে। সে ওষুধটার নাম হচ্ছে, দেখুন, হ্যালোম্যাক্স। দেখুন এই ওষুধটা, আসুন এর ডিটেলস আপনাদের সঙ্গে একটু তুলে ধরি। এবার কথা হচ্ছে, সমস্ত জায়গায় যদি ওষুধটা না পাওয়া যায়, তাহলে কি করবেন, বাংলাদেশের চাষি ভাই কী করবেন, তার বিকল্প ব্যবস্থার কথাও জানাচ্ছি। চাষি ভাই এই হ্যালোম্যাক্স
এটা কেন এতটা সুন্দর গাছের বৃদ্ধির জন্য। দেখুন এর টেকনিক্যালগুলো আপনাদের একে একে বলি। এর ভিতরে প্রথম দেখুন জিঙ্ক আছে 16%, বোরন 12%, অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড কিন্তু কোষ বিভাজনের ক্ষেত্রে, অর্থাৎ এই যে নতুন নতুন যে ডালপালাগুলো দেখছেন, এই যে লতাগুলো দেখছেন, এইগুলো দ্রুততার সাথে বাড়ার জন্য, অর্থাৎ কোষ বিভাজনের জন্য এখানে কিন্তু অ্যামিনো অ্যাসিড, আর উদ্ভিদের দেহে, এদের দেহে প্রোটিন সংশ্লেষের জন্য কিন্তু এই অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়। তারপরে দেখুন মলিবডিনাম আছে, সালফার আছে, এগুলো গাছের খাদ্য চাষি ভাই। আর একটা উপাদান দেখুন এর ভিতরে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আছে 12%। এবার এই ম্যাগনেসিয়াম, এই যে নতুন নতুন পাতাগুলো দেখছেন, পাতার ভিতরে এই যে সবুজ অংশ, এই পাতাটা যত মোটা হবে, যত গাঢ় সবুজ হবে, তত খাদ্য তৈরি করতে পারবে। আর খাদ্য তৈরি করার জন্য পাতার ভিতরে ক্লোরোফিল, মানে প্রধান যে উপাদান একটা, সেটা হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল যে ধাতব উপাদান, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর পাতা যত সবুজ হবে তত কিন্তু সালোক সংশ্লেষের হার বাড়বে। আর সালোক সংশ্লেষের হার যখনই বাড়বে, এই কাণ্ডগুলো কিন্তু মোটা হবে, স্টোরেজের পরিমাণ বাড়বে। তখন কিন্তু এই পাতার পাশ দিয়ে যে জালিটা দাঁড়াবে, সেটা কিন্তু আপনার পটলে পরিণত হবে এবং সেই পটলটা ঝরবে না। এই কারণে ম্যাগনেসিয়াম এই মুহূর্তে গাছে ভীষণ জরুরি। তারপরের উপাদান আপনাদের যদি বলি, দেখুন হিউমিক অ্যাসিড আছে। ফুল ফলানোর জন্য ভীষণ পরিমাণে প্রয়োজন হবে। আর গাছের মূলের বৃদ্ধিতে কিন্তু হিউমিক অ্যাসিড, জমির পিএইচ লেভেল কমানোর জন্য হিউমিক অ্যাসিড প্রয়োজন হয়। এটা 20% আছে এর ভিতরে। আর দুটো হরমোন দেখুন, একটা অক্সিন আর একটা জিব্বেরেলিক অ্যাসিড। অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে প্রাকৃতিকভাবে কিন্তু অক্সিন সংশ্লেষ হয়, অর্থাৎ অক্সিন তৈরি হয়, কারণ এই অক্সিনের জন্যই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি হয়। তো এই সবুজ যে পাতা দেখছেন, এখানে ভাজক কলা থাকে, এর ভিতরে ভাজক কলা থাকে, সেখানে কিন্তু অক্সিন তৈরি হয়। আর অক্সিন যদি আপনি বাইরে থেকে দিতে পারেন চাষি ভাই, তাহলে এখানে বৃদ্ধি খুব স্বাভাবিকভাবেই হবে। আরও একটা আছে এর ভিতরে, যেটা বললাম আপনাদের, সেটা হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, 1% আছে। জিব্বেরেলিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই যে পর্ব দেখছেন, এই একটা পর্ব আর এখানে এই একটা পর্ব। জিব্বেরেলিক অ্যাসিড যখনই প্রয়োগ করবেন, এই পর্ব মধ্যের পরিমাণ বেড়ে যাবে, মানে এই লেন্থটুকু বেড়ে যাবে। যখনই লেন্থ বাড়বে তখন এটা কিন্তু লতিয়ে যাবে। তো অক্সিন আর জিব্বেরেলিক অ্যাসিডের সুন্দর একটা মিশ্রণ এই ওষুধটার ভিতরে আছে, আপনারা এটা দিতে পারেন। যদি এই ওষুধটা না পাওয়া যায়, তাহলে কি করবেন? দেখুন এখানে জিব্বেরেলিক অ্যাসিড বাইরে আপনারা পেয়ে যাবেন, যেটা প্রোজেব ইজিতে পাওয়া যায়। সেটা আপনারা ডোজ একটু কম করে দেবেন চাষি ভাই। আর তার সঙ্গে মেশাবেন হচ্ছে মোবোমিন, কারণ মোবোমিনের ভিতরে বাকি ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, আয়রন, মলিবডিনাম, এই উপাদানগুলো আপনারা পেয়ে যাবেন। আর তাহলে আমার জিব্বেরেলিক অ্যাসিডের সঙ্গে ওই খাদ্যগুলো মিশে গেল, শুধু আপনি এটা অক্সিন পেলেন না, জিব্বেরেলিক অ্যাসিড পেলেন আর ওই খাবারগুলো পেলেন। তাতেও কিন্তু আপনার উদ্ভিদের বৃদ্ধি, মানে এই পটল গাছের বৃদ্ধি, গাছটাকে লতানো সম্ভব হবে। আর বাংলাদেশে বাম্পার ফার্টিমিক্স, আপনারা জিব্বেরেলিক অ্যাসিড নিন আর বাম্পার ফার্টিমিক্স মেশান, এই দুটো মিশিয়ে জমিতে স্প্রে করুন। বাম্পার ফার্টিমিক্সের ভিতরেও আপনারা ঠিক সেম উপাদানগুলো পাবেন, মলিবডিনাম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, আপনারা কপার, এই উপাদানগুলো আপনারা পেয়ে যাবেন। তো মেশানোর পর জমি, এবার উপরে যেরকম খাবার দিলেন সেরকম মাটিতে আমাদের কিন্তু খাবার দিতে হবে। তাহলে একসঙ্গে উপরের অ্যাকশান আর নিচের অ্যাকশানে গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাবে। তাহলে নিচের খাবারে কী দেবেন দেখুন, ডিএপি ব্যবহার করবেন। 1 বিঘা জমির ক্ষেত্রে বলছি 15 কেজি দিন, 1 বিঘাতে 15 কেজি ডিএপি। আর পটাশ দেবেন 8 থেকে 10 কেজি পটাশ। আর হচ্ছে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি অথবা বাংলাদেশের টিএসপি, সেটা দেবেন আপনারা 15 কেজি। এই তিনটে মেশাবেন, 33 শতকে বলছি, তিনটে মেশান, তিনটে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিন। আর এর সঙ্গে যেটা অবশ্যই দেবেন, যেটা হচ্ছে একটা জাইম, যেটা দুদিন আগে ধানের ক্ষেত্রে বলেছিলাম, ধানজাইম গোল্ড, অথবা আপনারা বায়োভিটা এক্স, অথবা সাগরিকা Z++। এটা বিঘাতে আপনারা 1.5 থেকে 2 কেজি নেবেন, এই সারের সঙ্গে মিশিয়ে দেবেন। আর মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্য 2 কেজি। এই টোটাল এইগুলো মিশিয়ে আপনারা পুরো জমিতে, 2 বছরের জমিতে এরকম মাচার নিচ দিয়ে আগে পোড়া, মানে ঘাস মারা ওষুধ দিন, তারপরে সেটা ছিটিয়ে দিয়ে জমিতে জলসেচ করুন। আর 1 বছরের গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা গোড়া দিয়ে, মানে 10-12 ইঞ্চি দূর থেকে রিং করে করে আপনারা সেখানে দিতে পারেন। এক এক গাছের জন্য 1 মুঠ মিশ্রণ যথেষ্ট প্রাথমিক অবস্থায়। সেক্ষেত্রে আপনার সারের পরিমাণ কিন্তু কম লাগবে। এইবার কিছু কিছু ক্ষেত্রে চাষি ভাই, আপনাদের গাছ এই সমস্ত পরিচর্যা করার পরেও বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার গাছে কিন্তু নিমাটোডের আক্রমণ হয়েছে, অর্থাৎ গাছের যে শিকড়গুলো আছে সেখানে গাঁট তৈরি হয়েছে।
আর সেই গাঁটের ভিতরে নিমাটোড বাসা বেঁধেছে। আপনার গাছের শিকড় মাটি থেকে খাবার সংগ্রহ করে সেই গাঁট অতিক্রম করে গাছ পর্যন্ত পৌঁছাতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু পরিচর্যা ভীষণ কঠিন ব্যাপার। তো আপনারা এক্ষেত্রে গাছে কি করবেন, একটা শিকড়কে তুলতে পারেন। তোলার পর সেই শিকড় ছিঁড়ে, যে গাছ আক্রান্ত হয়েছে, ধরুন গাছের গোড়া শুকিয়ে গেছে, দুটো কারণে হতে পারে, তিনটে কারণে। একটা যদি উই পোকার আক্রমণ হয়, 2 নম্বর হচ্ছে আপনার যদি ছত্রাকের আক্রমণ হয়, আর 3 নম্বর নিমাটোডের আক্রমণ হয়। তো সেই রকম আক্রান্ত গাছ আপনারা একটা তুলুন। তোলার পর সেই শিকড়টাকে আপনারা জলের ভিতরে ডোবান। জলের ভিতরে ডোবানোর পর মানে একটা অংশ ভাঙবেন, ভাঙার পর ডোবানোর পর যদি দেখেন বুদবুদ বার হচ্ছে, আপনি মনে করবেন সেটা নিমাটোডের আক্রমণ হয়েছে। আর শিকড় তোলার পর সাথে সাথে আপনি নাকে যদি গন্ধ শোকেন, যদি মাছের মতো গন্ধ বার হয়, তাহলে সেখানে ছত্রাকের আক্রমণ হয়েছে চাষি ভাই। তো সেক্ষেত্রে ছত্রাকনাশক হিসাবে আপনারা মানে কপার অক্সিক্লোরাইড যেটা আছে তার সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন মেশাবেন। আবার বলছি, কপার অক্সিক্লোরাইড, আমি টেকনিক্যালের কথা বলছি চাষি ভাই আজকে। কপার অক্সিক্লোরাইড তার সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন মেশাবেন, মিশিয়ে আপনারা গোড়াতে ড্রিঞ্চিং করে দেবেন। ধরুন 15 লিটার জলে 50 গ্রাম কপার অক্সিক্লোরাইড, 1.5 গ্রাম মাত্র আপনারা স্ট্রেপ্টোমাইসিন, আর ওর ভিতরে আপনারা সাইফারমেথ্রিন মেশাতে পারেন। সাইফারমেথ্রিন অথবা ক্লোরোপাইরিফস এই ধরনের কীটনাশক মেশাতে পারেন। যদি ড্রিঞ্চিং করেন তাহলে নিচে যদি উই পোকা থাকে সেগুলো কিন্তু চাষি ভাই মারা যাবে। তো এই ছিল আজকে পটলের পরিচর্যা, সম্পূর্ণ পরিচর্যা। আপনারা এগুলো করে দেখুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। 15 থেকে 20 দিনের ভিতরে গাছের গোড়ায় যদি কোনো নিমাটোডের আক্রমণ না থাকে, গাছ পুরো সবুজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা বাজারে পটল তুলতে পারবেন। এই সময়টাই হচ্ছে পারফেক্ট সময়। এই মার্চ মাসে দেখুন গরম পড়তে শুরু করেছে, খুব তাড়াতাড়ি আপনাদের মাচা ভরিয়ে ফেলুন। নতুন হোক পুরনো হোক, নতুন গাছ আপনি যত তাড়াতাড়ি মাচা ভরাতে পারবেন বা বেড ভরাতে পারবেন, তাড়াতাড়ি আপনি বাজারে নিতে পারবেন এবং প্রথম দিকের পটলের দাম আপনি ঘরে তুলতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।